মাত্র 3 পিস গরুর মাংস দিয়ে যে এভাবে এত সুন্দর করে কাবাব বানানো যায় সেটা না দেখলেই আপনারা বুঝতেই পারবে না। এখানে আমি 3 পিস গরুর মাংস নিয়েছি, একটু আদা কাটা, একটু রসুন কাটা নিয়েছি, 2 পিস লঙ্কা আর কিছুটা পেঁয়াজ নিয়েছি। অর্ধেক পেঁয়াজ গোটা নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ আমি কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে দিয়েছি। এখন 3 পিস গরুর মাংস দিয়ে দিয়েছি। ভাবলাম 3 পিস গরুর মাংস একটু বড় সাইজের, তার জন্য একটু ছোট করে নিচ্ছি, যেহেতু মিক্সার গ্রাইন্ডারে দিলে যদি প্রবলেম হয় তার জন্য। কিন্তু তো এখানে একটু ছোট করে নিয়েছি, নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন মিক্সিতে দিয়ে দেব। অফ ক্যামেরাতে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন পেস্টটা কেমন হয়েছে। আমি একটা চামচ দিয়ে মাঝখানে নিয়ে নিচ্ছি। আমি যেমনভাবে কাবাবটা বানাচ্ছি আপনারা ফলো করবেন, দেখবেন আপনারা যদি এভাবে করে বানান অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। পেস্ট করা মাংসটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দিয়ে দিলাম বেসন আর 1 চামচ দিয়ে দিলাম চালের আটা। 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়েছি গরম মশলা। এদিকে আমি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমি কিভাবে আলুটা গ্রেট করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু একটা আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কোনো মশলা দেব না, আগে তো মশলা দিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো এখানে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, এটা কিছুক্ষণ রেস্টে না রাখলেও চলবে। ইন্ডাকশন ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অলরেডি তেল গরমও হয়ে গিয়েছে। আমি আমার পছন্দ মতো কাবাব শেপ দিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। 3 পিস মাংস দিয়ে এভাবে কাবাব বানিয়ে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, পোলাওর সঙ্গেও খেতে পারেন আর মুড়ির সঙ্গেও খেতে পারেন। আরও সাথে যদি এভাবে করে আলু একটা গ্রেট করে দেয়া যায় তাহলে তো মজাই মজা, মানে অনেক লোভনীয় হয়েছিল এটা। এভাবে করে যারা মাংস দিয়ে কাবাব বানাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সামনে চলে এসেছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে এভাবে করে আপনারা কাবাব বানিয়ে খেতে পারেন। যদি মাংস বেশি দিতে চান সমস্যা নেই, যদি আপনাদের কম মাংস থাকে এভাবে করে অল্প মাংস দিয়েও কাবাব বানিয়ে খেতে পারেন। কাবাবটা এত মজার হয়েছিল যে চুলা থেকে নামানোর পরে অনেকটাই শেষ হয়ে গিয়েছে, আর কয়েকটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।